ভিডিও কেটে গেছে, আমি বুঝাচ্ছিলাম ভিডিও কেটে গেছে। আচ্ছা দেখো, এখন ঠিক আছে তো না? চলতেছে, হ্যাঁ। ওকে, এখন আমাদের চাইছে কি দেখো, প্রাথমিক আয়তনে কত শতাংশ বায়ু বেরিয়ে যাবে। আমরা এর আগে একটা ম্যাথ করছিলাম, কোন একটা চ্যাপ্টারে যেন করছিলাম, 4th চ্যাপ্টারে বিনিয়োগ বলবিদ্যায়। প্রাথমিক আয়তনে সামথিং কি হবে। তো প্রাথমিক আয়তনে কিছু হইলে, প্রাথমিক যে কোনো কিছু, ধরো তাপমাত্রা আয়তন যাই হোক, এখানে আয়তন ডেল ভি ডিভাইড বাই দি ভি1 করো, সেটা হচ্ছে তোমার প্রাথমিকের কতটুকু বেরিয়ে যাবে এই অ্যামাউন্টটা। আর এটার সাথে তুমি যদি 100% গুণ দাও, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ আসবে। যে কোনো কিছু যদি দেখো প্রাথমিক তাপমাত্রায় কত তাপমাত্রা অবশিষ্ট থাকবে, অবশ্যই ডেল টি ডিভাইড বাই টি1 দিবা ইনটু 100% করে দিবা, তাহলে হচ্ছে তুমি পেয়ে যাবা। যে কোনো ক্ষেত্রে এটা কমন। তো এখানে তো বলছে প্রাথমিক আয়তনের, সুতরাং আমরা প্রাথমিক আয়তনের কত পার্সেন্ট বেড়ে যাবে এটা বের করি। সবার আগে আমরা যাই চার্লসের সূত্রে। এখানে চার্লসের সূত্র বলে হবে না, চার্লস হবে। সুতরাং v1 বাই t1 ইকুয়ালস টু v2 ডিভাইড বাই t2। ওকে, এবার আমরা এটাকে যদি এরকম করি, v1 বাই v2 ইকুয়ালস টু t1 বাই t2 লিখতে পারি, রাইট? উপরটা নিচে, যেটা উপরে উঠাই দিই। এরপর দেখো আমরা যদি উল্টাই দিই, v2 বাই v1 ইকুয়ালস টু t2 বাই t1 উল্টাই দিলাম, দিতেই পারি। এবার কিচ্ছু লাগবে না, শুধু বিয়োজন করবে। কেমনে বিয়োজন করে? v2 মাইনাস v1 ডিভাইড বাই v1 ইকুয়ালস টু t2 মাইনাস t1 ডিভাইড বাই t1, রাইট? হ্যালো বল। এখন আমাদের পার্সেন্টেজ চাইছে, রাইট? সুতরাং এই পার্সেন্টেজটা বের করার জন্য v2 মাইনাস v1, এটাই তো ডেল v, v2 মাইনাস v1 শেষটা থেকে আদিটা বিয়োগ করতে ডেল, ওকে, ডিভাইড বাই v1 into 100 equals to t2 minus t1 divided by t1 into 100, এইটা হচ্ছে। আচ্ছা, তাহলে এই মানটা হচ্ছে বের করতে হবে। এক্স্যাক্টলি তুমি দেখতে পাচ্ছো? হ্যাঁ, দেখা যাচ্ছে। লাস্টে লিখছি কি t2 minus t1 into 100, তো এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি? ওকে, এটা জায়গা নেই। আচ্ছা, একটু এদিকে নিয়ে আসি, এই লাইনটা মুছে দিলাম। হ্যাঁ, ওকে, এই লাইন। তাহলে এইটা তো আমাদের বের করতে হবে, রাইট? এটা তো আমি বলছি কি ডেল ভি ডিভাইড বাই ভি ইনটু 100, তার মানে তার পার্সেন্টেজ কত শতাংশ বেরিয়ে যাবে, এটা পার্সেন্টেজ। আমরা এই জিনিসটা, এই জিনিসটা সমান এটা না, তার মধ্যে তো এইটাই বের করতে হবে। সমান সমান এটা যদি আমরা বের করি, তাহলে এটাই বের করা হলো। যেহেতু আমাদের v2 নাই, v2 মান আমরা জানি না, v2 মান অজানা, এনে জানা v2 মান হচ্ছে বললাম x, মানে অজানা, অজানা। তাহলে এটা আমরা বের করি। t2 কত আমাদের? 305। t1 কত দেখো তো? 293 ডিভাইডেড বাই আমাদের t1 কত? 293 ইনটু 100। তাহলে এটা হচ্ছে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। দেখো 305 305 আচ্ছা 305 মাইনাস 293 ডিভাইড বাই 293 ইনটু 100। তাহলে আমাদের